আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি জামিল ইসলাম জামি লার্নিং ভিউ ভিডি থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ইংরেজি ক্লাস 6 এর বিষয় নিয়ে আলোচনা শুরু করব। তোমরা অনেকেই বলেছো অনেকদিন ধরে ক্লাস 6 এর ইংরেজি দেওয়া হয় না, তাহলে চলো আজকে আমরা 1.9 শুরু করি, ঠিক আছে? তো এখানে বিষয়টা হচ্ছে যে তোমরা যারা সাবস্ক্রাইব করোনি তারা তো সাবস্ক্রাইব করবে, আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হও। ফেসবুক গ্রুপে তোমাদের জন্য কুইজ নেওয়া হয়, তোমরা জানো। কুইজগুলোতে পার্টিসিপেট করলে তোমাদের নিজেদের যাচাই তোমরা করতে পারবে তোমাদের কী অবস্থা পড়ালেখার। তো ফেসবুক গ্রুপের যে অ্যাড্রেস সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তাহলে চলো আমরা আমাদের আজকের যে ক্লাস সেটা শুরু করি। কী বলা হয়েছে? রিড দ্য কনভারসেশন, একটু জুম করে দিই, তাই না? Read the conversations and write appropriate responses in the blanks. সো এই যে কনভারসেশনগুলো আছে এগুলো পড়তে হবে এবং খালি জায়গায় উত্তরটা তোমাকে ফিল আপ করতে হবে। ওকে, প্রথমে কি বলা হয়েছে দেখো তো, হেই দেলোয়ার ডোন্ট সিট হিয়ার, দিস সিটস আর রিজার্ভড ফর ওমেন। বলছে হেই দেলোয়ার, এখানে বসো না, এই স্থানগুলো বা এই সিটগুলো হচ্ছে ওমেনদের জন্য, মহিলাদের জন্য সংরক্ষিত, তার ওখানে তারাই বসবে, তাই তো? সো আমরা এর উত্তরে কী বলতে পারি বলো তো? সরি আই হ্যাভেন্ট সিন দ্য নোটিশ, আমি এই নোটিশটা দেখিনি, তাই না? যখন এরকম হয় যে তুমি রিসেন্টলি একটা কাজ তুমি করতে পারো নি বা করেছো, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি কিন্তু, তাই না? সো এখানে এই জন্য আই হ্যাভেন্ট, যেহেতু দেখে নাই সে, তাহলে এখানে হ্যাভ আর নট, সো হ্যাভেন্ট বলা যায় অথবা হ্যাভ নট। তো আমরা হ্যাভ নটকে আমরা সংক্ষেপে হ্যাভেন্ট লিখি, একটা স্মার্ট ওয়ে হচ্ছে হ্যাভেন্ট। উড নট না লিখে আমরা লিখি কি? উডেন্ট। ইজ নট না লিখে আমরা কি লিখি? ইজেন্ট, তাই না? সো এখানে হ্যাভেন্ট সিন দ্য নোটিশ। ওকে, সো আমরা কি বলতে পারি? সরি আই হ্যাভেন্ট সিন দ্য নোটিশ। বি নাম্বারে কি রয়েছে? ডোন্ট ব্রেক দ্য লাইন, অলওয়েজ স্ট্যান্ড ইন এ কিউই। মানে বলতেছে যে লাইনটা ব্রেক করো না, তুমি সবসময় শাড়িতে দাঁড়ায় থাকতে হবে। কুই মানে একটা শাড়ি, মনে করো তুমি এসে গেলা পানির বিল দিতে গেছো, এখন তো স্মার্ট ওয়েতে দেওয়া যায়, মোবাইলে দেওয়া যায়, বাট সাপোজ বা তুমি মেট্রো রেলের টিকিট কাটতে গেছো, এখন তো একটা লাইন আছে, তুমি ব্রেক করে সামনে চলে গেছো, তাহলে তো হবে না, তোমার কিউইতে থাকতে হবে, লাইনে থাকতে হবে, তাই না? একটা শাড়িতে থাকতে হবে। সো আমি কি বলতে পারি এখানে? সরি থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং মি, তাই না? দুঃখিত, আপনাকে ধন্যবাদ আমাকে মনে করাই দিচ্ছেন। ইট ওন্ট হ্যাপেন এগেইন, এটা আবার ঘটবে না। ইট ওন্ট হ্যাপেন এগেইন, যেহেতু ভবিষ্যতে ঘটবে না, তাহলে আমরা কি করব? উইল আনবো। সো উইল যেহেতু, আমরা কি বলবো? ওন্ট। উইল নটকে আমরা বলতে পারি কি? ওন্ট। সো ইট ওন্ট হ্যাপেন এগেইন, ওন্ট, হ্যাঁ, ইট ওন্ট হ্যাপেন এগেইন, WONT, ওন্ট হ্যাপেন এগেইন। ওকে, তাহলে কি বললাম? সরি থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং মি, ইট ওন্ট হ্যাপেন এগেইন। সি নাম্বারে কি রয়েছে দেখো? ইউর ফেস টেলস ইউ ডোন্ট রিমেম্বার মি, উই আর ক্লাসমেট। মানে কি? সে বলতেছে তোমার মুখ দেখে মনে হচ্ছে বা তোমার অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছে তুমি আমাকে ভুলে গেছো, তুমি আমাকে স্মরণ করতে রিমেম্বার করতে পারতেছো না, বাট উই আর ক্লাসমেট, আমরা ক্লাসমেট ছিলাম। তো এখানে কি বলা যায়? সরি ফ্রেন্ড রিয়েলি, মানে দুঃখিত বন্ধু, রিয়েলি মানে সত্যি, মানে সত্যি আমরা ক্লাসমেট ছিলাম। ইট হ্যাজ বিন আ লং টাইম সিন্স উই লাস্ট মিট, এটা অনেক দিন আগে যে আমরা লাস্ট সাক্ষাৎ করছিলাম। তো দেখো এটা অনেক দিন আগের, তাই না? তো আমরা অনেক দিন আগে যখন বলি তখন আমরা ইট হ্যাজ বিন করেছিলাম, অনেকদিন আগে একটা বিষয় করেছিলাম, তখন হ্যাজ বিন বা হ্যাভ বিন আমরা নিয়ে আসি। ওকে, তো ইট হ্যাজ বিন আ লং টাইম সিন্স উই লাস্ট মিট। ক্লিয়ার? তো কি বললাম বলো তো? সরি ফ্রেন্ড রিয়েলি, ইট হ্যাজ বিন আ লং টাইম সিন্স উই লাস্ট মিট। এগুলো তোমাদের আমি বলতেছি, বাট তোমাদের এগুলো হচ্ছে আমি করে দিব, এগুলো লিখে দিব, লিখে তোমাদের ফেসবুক গ্রুপে আমি এটা পোস্ট দিয়ে দেবো। তোমরা ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে নাও, ফেসবুক গ্রুপে আমি এটা পোস্ট দিয়ে দেবো। ওকে, এটা অ্যান্সারগুলো তোমরা পেয়ে যাবা, লেখা পেয়ে যাবা আর কি। এরপর কি আছে? হ্যালো সন হাউ আর ইউ। এখন দেখো হ্যালো সন হাউ আর ইউ, তাই না? বলতেছে কি যে এখানে কোনটা আমরা পড়তেছি? এটা হচ্ছে ডি নাম্বার পড়তেছি। আচ্ছা, হ্যালো সন হাউ আর ইউ। আচ্ছা ওকে, বলতেছে হ্যালো পুত্র কেমন আছো? তো আমরা এই প্রতি উত্তরে কী বলতে পারি? হাই আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ। মানে যেহেতু বলতেছে আমি ছোট হব, তাই না? যেহেতু সে বড় বলতেছে হাই হ্যালো সন হাউ আর ইউ, সো কী বলতে পারি? হাই, বা বলতে পারি হ্যালো, আমি হাই বলবো, হাই আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ, আমি ভালো আছি, তোমার কী অবস্থা, তাই না? এরকম বলতে পারি আমরা। সরি ফ্রেন্ড আই এম গেটিং লেট, আই নিড টু গো। কী বলছে? দুঃখিত বন্ধু, আমি দেরি করেছি, আই নিড টু গো, আমার যাওয়া প্রয়োজন। কী বলতে পারি আমি? ইটস অল রাইট সি ইউ সুন, ঠিক আছে, এটা সমস্যা নাই, ইটস অল রাইট সি ইউ সুন, আবার আমাদের খুব দ্রুত দেখা হবে, সি ইউ সুন। ওকে, সো আমরা কিন্তু এটা এভাবে বলতে পারি। আর কিছু আছে? আচ্ছা 1.9 শেষ, সো আমরা এখন 1.10-এ যাচ্ছি। ওকে,
read the conversations again and write T for true sentences and F for false sentences on is done for you. মানে তোমাকে এটা পড়তে হবে, পড়ার পর যেটা সত্য সেটা তাকে তোমার F লিখতে হবে, যেটা মিথ্যা সেটা T লিখতে হবে। যেমন দেখো, ইউ মাস্ট গ্রেট অ্যান্ড গিভ থ্যাঙ্কস ওয়েন ইউ টক টু সিনিয়র। তোমাকে অবশ্যই সম্মান এবং ধন্যবাদ দিতে হবে যখন তুমি বড়দের সাথে কথা বলবা। সিনিয়র অবশ্যই ট্রু, আমরা কী লিখবো, এটা ট্রু লিখবো, অবভিয়াসলি এটা ট্রু হবে। দেন কি বলছে, হাই হাউ আর ইউ ইজ অ্যান ইনফর্মাল গ্রেটিং। যেহেতু হাই বলছো তাহলে এটা কি ইনফর্মাল হবে, ট্রু। হ্যাঁ ঠিক আছে, তাহলে বি কী হবে, ট্রু হবে। ইউ শুড নট আস্ক আ পার্সোনাল কোশ্চেন টু এল্ডারলি পিপল। হ্যাঁ অবশ্যই, তুমি তো পার্সোনাল কোশ্চেন করতে পারো না যারা তোমার চেয়ে বয়সে বড়, এল্ডারলি, তো এটাও ট্রু হবে। ঠিক আছে। ডি নাম্বারে কি বলা যায়, ডি নাম্বারে বলা যায় যে কাম অন ডিয়ার ইজ অ্যান ফর্মাল এক্সপ্রেশন। কাম অন ডিয়ার ইজ আ ফর্মাল এক্সপ্রেশন। হ্যাঁ ফর্মাল এক্সপ্রেশন, ঠিক আছে। হ্যাঁ, ইউ শুড অলওয়েজ গিভ থ্যাঙ্কস ওয়েন সামওয়ান ডাজ আ ফেভার টু ইউ। হ্যাঁ সবগুলোই ট্রু মনে হচ্ছে, সবগুলোই ট্রু এখানে, বুঝতে পারছো, এখানে সবগুলোই ট্রু। ওকে, আর পরে কিছু আছে কিনা দেখি তো। আচ্ছা 11.1 আমরা কি করছিলাম না, না আমরা করিনি। সো আমাদের মোটামুটি এখানে শেষ। আমাদের পরে হচ্ছে 11.1 কী আছে দেখি তো এখানে। ও কনভারসেশন তৈরি করতে হবে। ওকে, এটা পরে তোমরাই করতে পারবো, এটা সমস্যা নেই। আর আমরা এরপরে চলে যাবো অধ্যায় 2-এ, চ্যাপ্টার 2-এ। হ্যাঁ, সো তোমাদের আশা করি হেল্প হয়েছে। আর তোমরা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নাও। সকলকে ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের বন্ধুদের যুক্ত করো আমাদের সাথে। আসসালামু আলাইকুম।